হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা আমরা পেন অর্থাৎ ব্যথার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এছাড়াও আমাদের শরীরে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কন্ট্রোলে আনতে এই ট্যাবলেটটি কাজে আসে। তো আজকে জানবো তার সঠিক ব্যবহার সম্পর্কে, তার সঠিক ডোজ সম্পর্কে, কি কি সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই ট্যাবলেটটি থেকে। এছাড়াও এই ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে অর্থাৎ এর মোড অফ অ্যাকশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেট থেকে নিয়ে সেটি হলো ইউনিক 100 ডিটি ট্যাবলেট, যার মূল উপাদান হলো নিমোসলাইড। তো আগেই বললাম এই ট্যাবলেটটিকে আমরা আমাদের পেন অর্থাৎ ব্যথাকে কমাতে ব্যবহার করে থাকি। সে ব্যথা বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। সেটা আমাদের যে রিউমাটয়েড আর্থারাইটিস সেই ব্যথা হতে পারে, অস্টিও আর্থারাইটিসের ব্যথা হতে পারে, তাছাড়া আমাদের যে দাঁতের ইনফ্লামেশন, মাড়ির ইনফ্লামেশন, দাঁতের যন্ত্রণা, সে দাঁতের যন্ত্রণার ব্যথা হতে পারে। তাছাড়া আমাদের যে কোমরে টান ধরা ব্যথা, সেক্ষেত্রে ওই ট্যাবলেটটিকে ব্যবহার করা যায়, এবং ক্যান্সারের যন্ত্রণাতে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা যায়। তো বিভিন্ন রকম ব্যথার ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ব্যবহার করে থাকি আমরা। তো আজকে জানবো এই ট্যাবলেটটি আমাদের শরীরে ব্যথা কিভাবে কমায়, অর্থাৎ এটি কাজ করার পদ্ধতি কি ধরনের, কোন ধরনের। তো এতে থাকা যে নিমোসলাইড, যেটি একটি NSAID গ্রুপের মেডিসিন, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যার কয়েকটি ভাগ আছে। COX-1 অর্থাৎ নন সিলেক্টিভ COX-1 ইনহিবিটর, সিলেক্টিভ COX-2 ইনহিবিটর, প্রিফারেন্সিয়াল COX-2 ইনহিবিটর, ও আরেকটি ভাগ করা যায় যেটিকে স্ট্রং অ্যান্টিপাইরেটিক, মাইল্ড অ্যানালজেসিক ও উইক অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বলি। তো আমাদের আলোচ্য বিষয় হলো আজকে সিলেক্টিভ COX-2 ইনহিবিটরকে নিয়ে, অর্থাৎ এই নিমোসলাইড একটি সিলেক্টিভ COX-2 ইনহিবিটর। তো আমরা যে আমাদের শরীরে ব্যথাকে ফিল করি, ব্যথাকে বুঝতে পারি, ব্যথাকে বুঝি, তার পিছনে দায়ী হচ্ছে একটি কেমিক্যাল মেসেঞ্জার, যেটাকে আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার বলি। তো এই প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার তৈরি হয় COX-1 ও COX-2 থেকে, অর্থাৎ আমাদের শরীরে যে COX-1 ও COX-2 এনজাইম, সেই এনজাইম আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার তৈরি করে, যার ফলে আমরা আমাদের শরীরের পেনকে ফিল করি, ব্যথাকে বুঝতে পারি। তো আমরা যদি সেই ব্যথা না চাই, তাহলে আমাদের সে প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জারকে তৈরি হতে দেওয়া যাবে না বা বাধা দিতে হবে, যে কারণে আমাদের ব্যবহার করতে হয় এই COX-2 ও COX-1 ইনহিবিটর, যেটা হলো এই নিমোসলাইড। এই নিমোসলাইড COX-2 ইনহিবিটর হওয়ায় এটি যে COX-2 এনজাইম, সেই COX-2 এনজাইমকে ইনহিবিট করার কাজ করে, ফলে আমাদের শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার তৈরি হতে পারে না এবং আমরা পেনকে ফিল করি না। তো এইভাবেই কাজ করে নিমোসলাইডটা। তো এই নিমোসলাইডে কিন্তু অনেকগুলি সাইড ইফেক্ট লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে যেগুলো আমরা সচরাচর দেখতে পাই: মাথা ঘোরা, পেটে যন্ত্রণা, বুকে যন্ত্রণা, ডায়রিয়া, নসিয়া অর্থাৎ বমি, বমি বমি ভাব, এইসব সমস্যাগুলি লক্ষ্য করা যায়। তো কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে, কোন কোন পেশেন্টদের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে দেওয়া যাবে না? যদি কোনো ব্যক্তি পেপটিক আলসারে ভোগে, সেসব রোগীদের ক্ষেত্রে ট্যাবলেটটিকে দেওয়া যাবে না। এছাড়াও যারা হার্ট, লিভার, কিডনি রিলেটেড কোনো বড় ধরনের সমস্যায় ভুগছেন, সেই সব রোগীদের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে দেওয়া যাবে না। এছাড়া গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এবং স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে এড়িয়ে চলাই ভালো। তো ডোজ সম্পর্কে বলতে গেলে
নিমোসলাইড 100 mg ট্যাবলেট একটি করে দিনে 2 বার দেওয়া যায়, সকাল রাত্রি। তবে ডাক্তারবাবুর পরামর্শে নেওয়াই ভালো। তাই যে কোনো মেডিসিন, শুধু এই মেডিসিন বলে নয়, সেলফ মেডিকেশন করার আগে অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন এবং ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করার পর তিনি যে ডোজ নির্ধারণ করে দেবেন আপনাকে, সেই ডোজে আপনি সেবন করুন। তো বন্ধুরা, এই ছিল ইউনিক 100 ডিডি ট্যাবলেট সম্পর্কে একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো মেডিসিন রিলেটেড ভিডিও নিয়ে। ধন্যবাদ।